ভাত খাবো তো। আমার ছেলে শুধুই লজ্জা পায়, ক্যামেরার সামনে তো আসবেই না। খেয়ে বাড়ি যাবো। দেখো বন্ধুরা, আমার ছেলে কেন লজ্জা পায়। ভাত খাবো এখন। এই যে বসে আছে সুদীপ বিশ্বাস, একটুখানি দেখালাম। সুদীপ বিশ্বাস বেশি শেয়ার করবে না তোমাদের সাথে। এখন যাব রান্নাঘরে, খাবারগুলো নামাবো, খাবার খাবো। ভাবলাম বাড়িতে এত পাতা পড়েছে একটু ঝাড় দেব, কিন্তু ঝাড় দিতে পারলাম না। আর বাড়িতে যা ক্যাচাল চলছে, খুন করবে, পুড়িয়ে দেবে, সরিয়ে দেবে, বাড়ি থেকে বঞ্চিত করবে, তো সেই সব নিয়ে একটু ব্যস্তই ছিলাম। তো আজকে রাতে খাওয়াটা তোমাদের সাথে খাওয়ার সময় শেয়ার করব। এখন আমরা ভাত খেতে বসবো। আগেই বললাম। তো কী কী রান্না করেছি দেখো। এটা কালকে রাতে মাংস করেছিলাম, রাতে খেয়েছিলাম, দুপুরেও খেলাম। কিন্তু আজকে করেছিলাম উচ্ছে আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি। এইটা খুবই ভালো লাগে, গরমে তিতো। যাই হোক, এটা লঙ্কা ভাজা, আর লাগুক না লাগুক লঙ্কাটা থাকে। এটা হচ্ছে দেখো, একবারে নিচেগুলো ধর ভালো করে। এটা হচ্ছে ঝিঙা পোস্ত, আর এটা হচ্ছে আম দিয়ে টক ডাল। আর করেছিলাম ডিমের অমলেট। ও ডিম সিদ্ধ করতে তো ভুলে গেলাম, মনেই নেই। যাই হোক, মাংস আছে, চিকেন আছে বলে। তো আজকে যে যেখানে আছো সবাই ভালো থাকবে, ভালো সবার জন্য কামনা, আমার জন্যও করবে আর আমার ছেলের জন্যেও। কারণ এমনিই তো আমাদের উড়িয়ে দেবে, সরিয়ে দেবে। সুদীপ বিশ্বাসের বাবা মারা যাওয়ার পরে, শুভাশিস বিশ্বাস, তো বিশ্বাস বাড়ি ভিটা ছাড়া করবে। এটা হচ্ছে সুদীপ বিশ্বাসের ছোট পিসি, বড় পিসি, পিসামশাই, মানে ছোট পিসি ছোট পিসামশাই, আর হচ্ছে কাকা, মানে একমাত্র কাকা আশিস বিশ্বাস। বাড়িতে তো ঢুকতে পারেনি বাবা থাকতে, এখন এই সমস্তগুলো করছে। যাই হোক, তোমাদের সাথে কিছুক্ষণ শেয়ার করলাম বা করব, দেখতে থাকো কী কী করি। আছে এটা সাদা ভাত, ছেলেকে দিয়ে দিলাম। এইবারে আমি একটু নিয়ে নেব, কড়াইতেই আজকে খাবো। কড়াইতে খাওয়াটা ঠিক না জানি, সবসময় খাই না, তো আজকে আর ইচ্ছাও হলো না। এর আগেও একদিন ঠিক খেয়েছিলাম, ভিডিও যেদিন দিলাম সেই দিনও তাই। তো খাবো এখন এটা দিয়ে, তারপরে খাবো পোস্ত দিয়ে, তারপরে খাবো ডাল দিয়ে, তারপরে খাবো চিকেন। আর এটা এক বাটি রেখে দিলাম, ফ্রিজে থাকবে, কালকে খাবো। বাবা তুমি আর একটু নেবে। হাতার থেকে ভাত পড়ে গেল দুটো, দিয়ে দেবো, ইঁচড় দেবো একটু। চিংড়ি মাছ দিয়ে ইঁচড় আজকে পেঁয়াজ ছাড়া করেছি, মশলা একটু কম দিয়ে ঝোল করিনি। আলু আলু তো আলু একটা চিংড়ি মাছ দিই, একটা পড়েছে। আর দেবো একটু ইঁচড় না। আর এই মাংসের ঝোলটা, এখানে 2 পিস মাংস আছে, আর হচ্ছে সাদা ভাত। বন্ধ। রাত 11টা বাজে, এখন ভাত খাবো, কিছুটা সময় তোমাদের সাথে থাকবো। ছেলেকে খেতে দিলাম, ও খাচ্ছে, সেটাও দেখাবো। এবেলার থালা গুটি বাটি আর মানে কী বলবো, থালা ধুলাম না, বাটিতে তরকারি ছিল সেগুলো ছোটো বাটিতে রেখে সেই বাটিগুলোতেই খেয়ে নেব।
সেরকমই বেশিটা সময় খাই। আর এমনিও মনের অবস্থা খুব একটা ভালো না। ভিডিও করি ঠিকই, ইচ্ছা হয়, কিন্তু মন থেকে দিই না, মানে দিতে হয় তো দিই, সেরকম একটা পরিস্থিতিতেই আমি আছি। খাওয়া হয়ে গেল ইঁচড় সোয়াবিন দিয়ে, ডাল দিয়ে। এবারে এই মাংসটা খুলে দেব। মন থেকে দেই না বলতে ভিডিও দেওয়ার খুব ইচ্ছে, কিন্তু মানে এমন এমন বাড়িতে কাণ্ড হচ্ছে, কীর্তিকাখানা ঘটাচ্ছে যে মানে ঠিকঠাক মতো ইচ্ছে থাকলেও আমার কিছু উপায় থাকে না, মানে মন থেকে আসে না, মুখ দিয়ে বেরোয় না। তো সেটাই বললাম। শোন, আমি তোকে ঝোলটা দিয়ে বুঝলি, এবার কোনটা নিবি, মাংস তুই নিয়ে নি, বেশি খাওয়া উচিতও না। মাথা আজকে একটা ভিডিও দেব তোমাদেরকে, আজকে কিছুক্ষণ শেয়ার করব, তোমাদের সাথে থাকবো। আজকে নতুন একটা মানুষ দেখাবো, মানুষ রূপের জানোয়ার। আর বাদবাকিগুলো আছে টোটাল 4টে বাড়িতে থাকে একটা বড় মেয়ে আর ছোট ছেলে আর ছোট মেয়ে, ছোট জামাই। সবগুলোরই ছবি দেব, কিন্তু আপাতত যেটা বাড়িতে আছে সেটার ছবি দেব। খাওয়া, ঘুম, আমার বেঁচে থাকাটাই আমাদের মা ছেলের মানে ভীষণই মুশকিলে ফেলছে। মানে মানে যখন তখন হুমকি, মানে পারলে মেরে দেয়, এরকম ব্যাপার। আর আমাদের কিছু হলে মা ছেলে ওই হাসির বিশ্বাসই থাকবে দায়। ওর 2 বোন, দিদি আর বোন আর ভগ্নিপতি, মানে পরিস্থিতিটাকে এমন করছে। এখন ভাত খাবো, খেয়ে বাড়ি যাব। এখন আমি যেখানে রান্নাবান্না করি, এই যে সেখানেই আমি আছি, কারণ দেখলেই বুঝতে পারবে রাস্তার এপার আর ওপার। খাওয়া হয়ে গেল, আমি একটু ইঁচড় নিয়ে নেব। চিংড়ি মাছ আমি খেলাম, আর খাবো না, গা চুলকায়। চিংড়ি মাছ খেলে ভীষণ আমার অ্যালার্জি আছে। তাও তো 2টো পড়ে গেল। আমি না একা হাতে ক্যামেরা একদমই করতে পারি না, ক্যামেরাটা সরে যায়, নিজে বুঝতে পারি না যে কোনখানে ধরি বা কী তুলছি। ইঁচড় নিয়ে নিলাম, একটু চিংড়ি মাছ দিয়ে একদমই মাখা মাখা করেছিলাম অল্প মশলায়। আর নিয়ে নেব এই যে চিকেন, খেতে হয় তাই খাই। আলু, এঁচড়, একটু নিয়ে নেব ঝোল। ঝোল আমি খুব কমই খাই, অনেকটা ঝোল রয়ে গেছে, অনেক কাছে, এত লাগবে না। ভাত খাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। এই যে সুদীপ বিশ্বাস চললো রাস্তার এপার আর পর, অন্ধকার দেখাই যায় না।